তোর এসব নাটকীয় কথা আমাকে বলার দরকার নেই। আমি জানি তুই এখনও মিথ্যে বলছিস, কারণ আমার বাসার কাজের ছেলে মিথ্যে কথা বলতে পারে না। সে যা বলছে সবই সত্যি। মানুষ পাঙ্গাস মাছ খেলে মারা যায় না। তুই যদি মাছের মধ্যে কোনো কিছু নাই মিশাস, তাহলে আমার সামনে এখন খেয়ে দেখাবি যে তোর ভিতরে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তোমার যখন আমাকে বিশ্বাস হচ্ছেই না, তুমি সামান্য একটা কাজের ছেলের কথায় আমাকে এতগুলো কথা শোনালে, আমাকে অবিশ্বাস করলে, ঠিক আছে, একদিন পাঙ্গাস মাছ খেলে তো আর আমি মরে যাব না। তোমার যখন এতই বিশ্বাস হচ্ছে না, আমি খেয়েই দেখাচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। এখন বোঝা যাবে এই ভাতের মধ্যে বা এই মাছের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। নাও, খাইলাম। এখন অপেক্ষা করো, যদি আমি মরে যাই তাহলে এই খাবার তোমাদের খাইতে হবে না। তার মানে কাজের ছেলেটা মনে হয় আমাকে মিথ্যে বলছে। সত্যি বৃষ্টি, আসলে আমি ভুল বুঝেছি। আমি মনে করছি কাজের ছেলে যা বলছে সবই সত্যি, কিন্তু এখন তো আমার বিশ্বাস হলো। বৃষ্টি, তুমি আমারে মাফ করে দাও, আমি বড্ড ভুল করে ফেলছি। বাবা, তুমি কাজের ছেলের কথা শুই না তুমি আমার লক্ষ্মীর মতো বৌমারে তুমি অবিশ্বাস করলা? হ মা, আমি ভুল করে ফেলছি। কাজের ছেলের কথা শুনে বড্ড ভুল করছি। থাক, তুমি আর কিছু বলো না। আসলে ভুলটা আমারই, আমি বুঝতে পারি নাই। আমার আগেই তোমাকে বলে বোঝানো উচিত ছিল। আমি আসলে তরকারি রান্না করার সময় লবণ দিতে ভুলে গেছিলাম। তারপরে রান্না শেষে লবণ দিছি, তো ওইটাই হয়তো কাজের ছেলে দেখে ভাবছে আমি হয়তো তোমাদের খাবারে বিষ মিশাইছি। দেখো, আমার এরকম কোনো স্বার্থ নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার তো মা নাই, আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতোই দেখি। আমি কেন চাইবো আমার শাশুড়িকে মারতে? আমি কেন চাইবো যে আমার স্বামীকে মারতে? তোমাদের বুঝায় অনেক ভুল ছিল। যাই হোক, এখন তুমি বুঝতে পারছো, এটাই অনেক কিছু। ঠিক আছে বৃষ্টি, আর কিছু বলতে হবে না। সব দোষ ওই কাজের ছেলেটার। ওই ছেলেটার খবর আছে। তুমি মাকে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে খাবো। ঠিক আছে? ছেলেটার আজকে মা, বসেন।